মধ্যপ্রাচ্যের অনন্ত মরুভূমি, যেখানে বালির ঢেউয়ের নিচে লুকিয়ে আছে ইতিহাসের অম্লান স্মৃতি। একসময় এখানে ছুটে যেত লোহার সর্পিল রেখা হিজাজ রেলপথ। অটোমান সাম্রাজ্যের যুগে এটি কেবল একটি রেল লাইন নয়, এটি ছিল মুসলিম বিশ্বের হৃদয়ে স্পন্দিত ঐক্যের প্রতীক। 1908 সালে সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়ের স্বপ্নে জন্ম নেয় হিজাজ রেল, যে রেলপথে স্পন্দিত হতো গোটা মুসলিম বিশ্বের এক হৃদয়। দামেস্ক থেকে মদিনার পথে ছুটে যেত রেল, যে পথ ধরে হাজিরা যেতেন আল্লাহর ঘরে আর ব্যবসায়ীরা বয়ে আনতেন বাণিজ্যের প্রাণ। কিন্তু তারপর যুদ্ধের আগুনে পুড়ে যায় সেই স্বপ্ন। প্রথম বিশ্বযুদ্ধ, রাজনীতির বিভাজন, সাম্রাজ্যের পতন, সবকিছু মিলে রেল লাইনটি চাপা পড়ে যায় মরুভূমির বালির নিচে। চুপচাপ, নীরব, অথচ জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে থাকে স্টেশনগুলো। তবুও ইতিহাসের ধ্বংসস্তূপের ভেতর থেকেও জেগে উঠেছে আশার আলো। তুরস্ক, সিরিয়া ও জর্ডান যৌথভাবে ঘোষণা দিয়েছে তারা আবারও পুনর্জীবিত করবে সেই ঐতিহাসিক হিজাজ রেলপথকে। একবার কল্পনা করুন তো, আজকের দিনে আবারও সেই ট্রেন ছুটে চলেছে দামেস্ক থেকে মদিনার পথে। হাজিরা শান্ত মনে যাত্রা করছেন কাবার পথে, ব্যবসায়ীরা সংযোগ ঘটাচ্ছেন শহর থেকে শহরে, আর মরুভূমির বালিতে আবারও শোনা যাচ্ছে সেই ঐক্যের হুইসেল। যেন নতুন প্রাণে আবারও জেগে উঠেছে ইতিহাস। এই প্রকল্প কেবল রেল লাইনের নয়, এটি এক ইতিহাসের পুনর্জন্ম, এক বিশ্বাসের পুনর্জাগরণ আর মুসলিম বিশ্বের ঐক্যের নতুন প্রতীক। হিজাজ রেল ফিরে আসছে আবারও বালির নিচে চাপা পড়া ঐতিহ্যের নবজাগরণের প্রতিধ্বনি হয়ে। লাবনী আক্তার, টেস্ট রিপোর্ট, বিপ্লবী বার্তা।